দাদা ভাই আমাদের টিকিট সব লাগেজ প্যাক করা হয়ে গেছে। কাল ভোর হলেই নিউ ইয়র্ক ছেড়ে আমরা চলে যাব চিরদিনের মতো। আমি সবার জন্য একটু আদা দিয়ে দুধ চা বানিয়ে আনছি। শুভস, স্টিফানি দিদি, I never thought of this day. Please let me help you one last time. চলো আমরা রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানিয়ে আনি। এসো। Okay, Shubs. এই তো তোরা এসে গেছিস, আয় এদিকে আয়। এই যে সবাই শোনো, আমি জানি তোমাদের সকলের খুব মন খারাপ, কিন্তু আমার একটা বক্তব্য আছে। সেটা হলো আজকে যেহেতু আজকে যেহেতু আমাদের নিউ ইয়র্কে শেষ রাত, তাই আমি ঠিক করেছি মন খারাপ করে আমরা একদম থাকবো না। আজকের রাতটা আমরা সবাই মিলে হই হুল্লোড় করে হাসি মজা করে গান গেয়ে একেবারে মাতিয়ে রাখবো, কোনো মন খারাপ চলবে না। তাহলে একটা গান হয়ে যাক। তোদের দাদুর সঙ্গে প্রথম যেদিন নিউ ইয়র্কে এলাম, আমি কি নার্ভাস ছিলাম, কি ভয় পেয়েছিলাম। আমার উল্টো দিকের মহিলা ইংলিশে কথা বলছে, আমি তো কিছুই বুঝি না, আমি বাংলায় কথা বলছি। কিন্তু তারপর দেখুন মা, আপনি কি সুন্দর মিশে গেছেন এই বিদেশিদের সঙ্গে। দেশে থাকাকালীন ঘুম থেকে উঠে তো আমি একতলা পান্তা খেতাম, আর এখানে এসে আমার ফেভারিট পাস্তা। আমারও বিয়ে হয়ে আসার পর যখন এই দেশটা এলাম, এখানকার কমিউনিটি তাদের সঙ্গে নিয়ে যখন সমস্ত বাঙালি আচার অনুষ্ঠানগুলো পালন করা শুরু করলাম, তখন কিন্তু আমাকে সব থেকে বেশি কে সাহস জুগিয়েছেন জানিস শুভ? তোদের ঠাম্মি। যাই বলো আর তাই বলো, শুভর ম্যানহাটানে আসা ছিল সব থেকে ইউনিক আর ড্রামাটিক। বাবা আমার সেই প্রথমবার একা একা প্লেনে করে জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে নিউ ইয়র্কে আসা। শুভর তো সবকিছুই ইউনিক। আচ্ছা আচ্ছা, তোমরা বলো, এটা ভাবা যায় যে ঠাকুমা তার নাতিকে প্রাইভেট জেটে করে দেশে পাঠাচ্ছে কি না সে তার ভালোবাসার মানুষকে যাতে বিয়ে করে আনতে পারে? ওরে বাপ রে বাপ, আমরা কিন্তু সবাই সেই প্ল্যানের মধ্যে ছিলাম। হ্যাঁ, থেকে হাইট ছিল লুকিয়ে লুকিয়ে ভিডিও কলে বর্দা ভাই আর শুভদির বিয়ে দেখা, আর জেম্মার ভয়ে। হ্যাঁ, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে দল বেঁধেছিলে, আর আমিও কত বোকা ছিলাম না। আমার এই সোনা মেয়েটার সঙ্গে আমি কত খারাপ ব্যবহার করেছি। তিনটে জেনারেশন ধরে ম্যানহাটনে একটা বাঙালি পরিবার দাপিয়ে ব্যবসা করেছি। ভাবা যায় ম্যানহাটনে বাঙালি জয়েন্ট ফ্যামিলি। আর আজ এই সমস্ত কিছু ছেড়ে এই বাড়িটা ছেড়ে আমাদের চলে যেতে হবে চিরকালের মতো। মা, তুমি ওই গানটা গাও না আমাদের সবার জন্য। কোনটা? সেই গানটা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব
গেছি দুলেছি দোলা আগের মাসে গান গেছি। তোর রাগ ছিল কার ওপর? আদ্রিতের ওপর, শুভলক্ষ্মীর ওপর, তাই তো? মিটিয়ে নিচ্ছিস তোর রাগ, যা প্রতিশোধ নেওয়া ছিল নিয়ে নিচ্ছিস তো প্রতিশোধ। আর কি চাস তুই আমি বুঝতে পারছি না। ওরা এখানকার পার চুকিয়ে দেশে ফিরে যাচ্ছে, মানে এবার থামা, সবকিছু বন্ধ কর। আর কতদিন চালিয়ে যাবি? শুভলক্ষ্মী ভাবছে ও আমাকে হারিয়ে দিয়েছে দাদা, আর আয়ান আমাকে চ্যালেঞ্জ করেছে ওকে আর শুভলক্ষ্মীকে নাকি পৃথিবীতে কেউ আলাদা করতে পারবে না। আর আমি চুপচাপ সেটা মেনে নেব। তুই এক্ষুনি টিকিটের ব্যবস্থা কর, আমি দেশে ফিরে যাব। মোহনা প্লিজ দেখ, আমি তো তোকে ভালোবাসি, তুই এটা করিস না প্লিজ। নো, নেভার। যে লাইফে আয়ান নেই সে লাইফের কোনো মানে নেই আমার কাছে। ওই শুভলক্ষ্মীকে আমি আয়ানের জীবন থেকে সরাবো, তারপর আয়ানকে আমার নিজের করে পাবো, আর না হলে নিজেকে শেষ করে দেবো। কি বলছিস? শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই 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 ইন্ডিয়া ফেরত যেতে চাস তো? ঠিক আছে, আমি তোকে টিকিট কেটে দেবো। তোকে একটা কথা প্রমিস করতে হবে, তুই ইন্ডিয়াতে একা যাবি না। টাকা আমার দিকে, মা যাবে, আর বারবার নিজেকে শেষ করে দেওয়ার কথাগুলো আমার সামনে বলবি না। ওকে, তবে একটা শর্ত আছে। মা যেন কিছুতেই জানতে না পারে যে শুভলক্ষ্মীরা দেশে ফিরে গেছে, বুঝেছিস? ঠিক আছে। কি ভেবেছিলে শুভলক্ষ্মী? দেশে ফিরে গিয়ে তুমি বেঁচে যাবে? তুমি যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে তোমার সাথে ছায়ার মতো যাব। এবার খেলা হবে অন্য লেভেলের, একেবারে অন্যভাবে। সেই বাড়ি যেখানে বিয়ের পর প্রথম পা রেখেছিলাম। কেশবকে কোলে করে প্রথম ঢুকেছিলাম। ঠাম্মি, মা, তোমাদেরকে আজ কথা দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে কলকাতার বাড়িতে মা জগদ্ধাত্রীকে প্রতিষ্ঠা করে তারপর আমি শান্তির নিঃশ্বাস ফেলব। আসছি, সাবধানে। পিসি ঠাম্মি, আমি আপনার বড় নাতবু। দেখুন, আমরা সবাই আবার দেশেই থাকবো বলে ঠিক করেছি। তো আপনি যদি ওই দাদুর বাবার যে বাড়ি রয়েছে কলকাতায়, সেই বাড়ির চাবিটা যদি আমাদের দিয়ে দেন।